আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে কয়টি হক রয়েছে, আর দুই, আমাদের মধ্যে এমন মুসল্লিগণ রয়েছেন যারা একে অপরের সঙ্গে বাক্যালাপ থেকে দূরে থাকেন। এই দুটি প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, মর্মে হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন। একজন মুসলমান অপর মুসলমানের উপরে 5টি হক রয়েছে। তার এক, রাদ্দুস সালামে। কোনো মুসলমান যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনাকে জবাব দিতে হবে। জবাব দেওয়াটা এটা একটা মুসলমানের হক। জবাব দেওয়া কম্পালসারি। সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া ওয়াজিব, তাই দিতে হবে। এটা একটা মুসলমানের হক। দুই, ওয়াইয়াদাতুল মারিজে। কেউ যদি অসুস্থ হয় তাহলে তার সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া, এটা একটা মুসলমানের হক। তিন, ইত্তাবাউল জানাইজে। জানাজাতে অংশগ্রহণ করা। কেউ মারা গেছে, তার জানাজাতে শরীক হওয়া, এটা একটা মুসলমানের হক। চার, ইজাবাতুদ দাওয়াতে। কেউ যদি দাওয়াত দেয় তা গ্রহণ করা, কবুল করা। আর 5 নম্বরে তাশমিতিল আতিশে। কেউ যদি হাঁচি দেয় তাহলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ এটা বলা, এটা মুসলমানের হক। অত্র হাদিস বুখারী, মুসলিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস থেকে বোঝা যায় যে মুসলমানের উপরে 5টি হক আছে। তার মধ্যে যেটা 4 নম্বরে ইজাবাতুদ দাওয়া। কেউ যদি দাওয়াত দেয় তা কবুল করা। এখানে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, সবারই দাওয়াত কবুল করা যাবে না। যদি কোনো লুচ্চাখোরের দাওয়াত হয়, কোনো মদ মাতালের দাওয়াত হয়, কোনো জিনাকারীর দাওয়াত হয়, কোনো সুদখোরের দাওয়াত হয়, তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তবে হ্যাঁ, এতটুকু করতে পারেন, আপনি তাকে তার দাওয়াত কবুল করতে পারেন, তাকে উপদেশ দেওয়ার জন্য ঠিক এতটুকু। তবে তার দাওয়াত খাওয়া থেকে বিরত থাকতে হবে। মর্মে একটা হাদিস আপনাকে শোনায়। হাদিসটি বর্ণনা করছেন আমর ইবনুল আস। আমর ইবনুল আস বলছেন, আন্না রাজুলান দাআ আব্দুল্লাহ ইবনে মাসউদিন ইলা ওয়ালিমাতিন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে কোনো একজন ব্যক্তি ওয়ালিমার দাওয়াত দিলেন। ফালাম্মা জাআ লিয়াদখুলু সামিয়া লাহওয়ান। তিনি সেখানে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছেন যে কিছু খেলতামাশার শব্দ শুনতে পেলেন, যা সেখানে খেলতামাশা হচ্ছে এইরকম শব্দ তিনি শুনতে পেলেন সেখানে প্রবেশ করে। ফালাম ইয়াদখুল, তিনি সেখানে প্রবেশ করলেন না। তিনি প্রবেশ না করে তিনি বাসায় ফিরে আসলেন, বাড়িতে ফিরে আসলেন। ফাকাল, তখন দাওয়াতদাতা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, মা লাকা রাজাতা। আপনার কি হয়েছে? রাজাতা, আপনি কেন ফিরে আসলেন? দাওয়াত কেন গ্রহণ করলেন না? আপনি কেন ফিরে আসলেন? কি হয়েছে আপনার? قال আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান কাত্তারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্যের দলের সংখ্যাকে বৃদ্ধি করবে সে তারই অন্তর্ভুক্ত হবে, তারই একজন বলে অন্তর্ভুক্ত হবে। কোনো মানুষ যদি লুচ্চাখোরের দলকে ভারী করে তাহলে কিয়ামতের দিন লুচ্চাখোরের সঙ্গে তার হাসর হবে। কেউ যদি জিনাকারীর সঙ্গে চলাচল করে, কেউ যদি মদ পানকারীর সঙ্গে চলাচল করে, কেউ যদি সুদখোরের সঙ্গে চলাচল করে, কেউ যদি পরচর্চা পরনিন্দা এদের সঙ্গে চলাচল করে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে। এ কথা অত্র হাদিস থেকে বোঝা যায়। এরপরে রাসূল বলছেন, মান্না রাদিয়া আমালা কওমিন কানা শারিকান ফি আমালিহি, কোন ব্যক্তি যদি অন্যের কাজকর্মে সন্তুষ্ট হয়, কানা শারিকান ফি আমালিহি, সে তারই একজন অংশীদার বলে চিহ্নিত হবে। ইতহাফুল খিয়ার 3297 পৃষ্ঠা। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস থেকে বোঝা যায় যে সব দাওয়াত কবুল করা যাবে এমনটা নয়। কিছু কিছু দাওয়াত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যা সেগুলি গ্রহণ করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার, বুঝার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আর একটি পয়েন্ট যেটা আমরা অ্যাভেলেবেল সচরাচর দেখে থাকি, একজন মুসল্লি আর একজন মুসল্লির সঙ্গে কথা হয় না বা বাক্যালাপ হয় না। অনেক সময় দেখা যায় মসজিদে ইমাম সাহেব থাকেন, অনেক মানুষ এমন রয়েছেন যে ইমাম সাহেব সত্য কথা যখন উপস্থাপন করে বা হক কথা যখন তুলে ধরে তখন মানুষের গায়ে লেগে যায়, তখন ইমাম সাহেবের সঙ্গে কথোপকথন করতে চায় না বা বলে না। এই প্রসঙ্গে একটি হাদিস আপনাকে বলি, হাদিসটি বুখারী মুসলিম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিল লায়ালি, কোনো মুসলমানের জন্য এটা বৈধ নয় যে 3 রাতের অধিক সম্পর্ক ছিন্ন করে রাখা। অত্র হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিস থেকে বোঝা যায় যে একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য কথা না বলে থাকা এটা বৈধ নয়। যদি কোনো মানুষের উপরে যদি রাগান্বিত হয়ে থাকেন তো 3 দিনের আগে মিটিয়ে নিতে হবে। যদি অতিক্রম করে তাহলে আপনার রোজা, নামাজ, হজ, যাকাত, কালমা এগুলি কিছুই হবে না, শুধু এগুলি করাই হবে, কাজের কাজ কিছুই হবে না। অত্র হাদিস থেকে বোঝা যায় যে আমাদেরকে মানুষের সঙ্গে মিল মহাব্বত রাখতে হবে, ভালোবাসা দিতে হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআন পাকের ভিতরে বলছেন, ইজফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলছেন যে ইজফা বিল্লাতি হিয়া আহসান, তুমি যদি খারাপ গুলিকে ভালো কর্ম দ্বারা সেগুলিকে যদি প্রতিহত করো, সেগুলিকে যদি মিটিয়ে দাও, বর্জন করো, তাহলে তুমি দেখবে যে তোমার শত্রু, যে তোমার দুশমন, সে তোমার আত্মরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে। এ কথা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্র আয়াতে বলেন, সূরা হামিম সাজদা। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখান থেকে বোঝা গেল যে আমাদেরকে চাইতে হবে যে কোন মানুষের সঙ্গে দ্বন্দ্ব, বিচ্ছেদ, বিবাদ এগুলিকে বর্জন করা, সবসময় মিল মহব্বত রাখা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনরা, একজন মুমিনের আচরণ কেমন হতে হবে এই প্রসঙ্গে রাসূল বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না বা পরিপূর্ণ ঈমানদার হবে না, হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি,
যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার অন্যের ভাইয়ের জন্য তাই পছন্দ করে। অত্র হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিস থেকে বোঝা যায় একজন মুমিনদার ব্যক্তি হতে গেলে নিজের জন্য যেটা পছন্দ করবে নিজের ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে। এই হাদিস থেকে এটা বোঝা যায়। অত্র হাদিস বুখারী মুসলিম। তাহলে মুসলমানের ভিতরে কেন বিদ্বেষ থাকবে, হিংসা থাকবে? হিংসার আগুন, হিংসার জ্বালানিগুলিকে আমাদের বর্জন করতে হবে। তা না হলে আমরা মুমিন হতে পারবো না, মুত্তাকিন হতে পারবো না। এই প্রসঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। রাসূল বলছেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, যখন তোমার খারাপ কাজ তোমাকে মনে কষ্ট দিবে, ফা আনতা মুমিনুন, তখন তুমি মুমিন হবে। কি বোঝা গেল? অত্র হাদিস থেকে বোঝা গেল যখন তোমার ভালো কাজ তোমাকে মনের মধ্যে জাগা করে দিবে, আনন্দ দিবে, আর খারাপ কাজ থেকে তোমাকে যখন বিরক্ত বোধ করবে, তোমার মনের মধ্যে কষ্ট হবে, তখন তুমি মুমিন হতে পারবে। তার আগে তুমি মুমিন হতে পারবে না। অত্র হাদিস মুসলিম আহমদ শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে মুমিন হতে গেলে এই কাজগুলি থাকতে হবে, এই গুণাগুণগুলি থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সম্মতি দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু মিরাতুল মুমিনে, একজন মুমিন অপর মুমিন ভাই আয়না স্বরূপ। মিরাতুল মানে আয়না। তাহলে একজন মুমিন আর একজন মুমিন আয়না স্বরূপ। আয়নাতে যেমন আপনার ছবিটা যেমন দেখেন, প্রতিবিম্ব ছবিটা যেমন দেখতে খুব ক্লিন মনে হয়, পরিষ্কার মনে হয়, অপর ভাইয়ের চেহারাটাকে ভালো নজর দিতে হবে। অত্র হাদিস আবু দাউদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মুমিন ভাই আয়না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিমে, একজন মুসলমান অপর মুসলমান ভাই স্বরূপ। আখুন মানে ভাই, তো আখুল মুসলিমে, তো একজন মুসলমান অপর মুসলমান ভাই স্বরূপ। অত্র হাদিস বুখারী মুসলিম। তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় যে একজন মুসলিম আর একজন মুসলিম যদি ভাই হয়, তাহলে মানুষ কি করে পারে তার সঙ্গে কথা না বলে থাকতে? মানুষ কি করে পারে তার সঙ্গে তার সমালোচনা করতে? আমাদেরকে সব সময় চাইতে হবে একজন ভাই আরেকজন ভাইয়ের পাশে দাঁড়ানো, তার সমালোচনা করা, তার পরচর্চা পরনিন্দা করা, এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার, বুঝার এবং মানার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন।